তাহলে সাউন্ড একবারে ক্লিয়ার না? একবারে ক্লিয়ার? তাহলে আমরা শুরু করে দিতে পারি, তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, দেখো, আমরা হচ্ছে বীজগণিতের যে প্রথম চ্যাপ্টারটা 4-এর 1, আহ এইটা দিয়ে শুরু করেছি। তাহলে এখানে 1 নাম্বার টপিক্সের যে কাজটা সেটা হচ্ছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। সূত্রের সাহায্যে কন্ডিশন কিন্তু দিয়ে রেখেছে, সূত্রের মাধ্যমে করতে হবে। তো এখানে আমরা গত ক্লাসে ক থেকে চ পর্যন্ত করেছি। আজকে আমরা শুরু করতেছি এই 6 থেকে এই 10 পর্যন্ত। এখানকার একের যে অঙ্কগুলো রয়েছে এই সবগুলো আজকে হচ্ছে আমরা শেষ করব। মানে 1 নং টপিক্স আজকে পুরোপুরি শেষ হবে ইনশাআল্লাহ। তাহলে দেখো, তারা যে শর্ত দিয়েছে যে সূত্রের সাহায্যে এই রাশিগুলোর বর্গ নির্ণয় করতে। তো প্রথমত তাদের কথা অনুযায়ী আমরা এই রাশিগুলোর উপরে বর্গ দিয়ে দিব, তারপরে সেটাকে আমরা সূত্রে নিয়ে যাব। ঠিক আছে? তো এখানে চ থেকে দেখো, তোমার এই যে এই ইয় পর্যন্ত এটা হচ্ছে একটা প্যাটার্নের অঙ্ক। প্রত্যেকটাতে দুইটা করে পদ আছে, ঠিক আছে? আবার দেখো এই যে ট, ঠ, তারপরে এই যে ঢ, ঢ, ঠিক আছে, সরি এটা না, এই তিনটা হচ্ছে আমাদের আরেকটা প্যাটার্নের অঙ্ক, আরেকটা ক্যাটাগরি। আবার এখানে এই যে ঢ থেকে শুরু করে এই যে দেখো ঢ পর্যন্ত, হ্যাঁ, 1 2 3 4 5 6, এই 6টা অঙ্ক হচ্ছে আবার আরেক ক্যাটাগরির, কারণ এখানে 3টা করে পদ আছে, প্রত্যেকটাতে 3টা করে পদ আছে। ঠিক আছে? তাহলে এই 3 ক্যাটাগরির অঙ্ক। তো আমাদের এখন হচ্ছে বর্গের সূত্রের মাধ্যমে আমরা এগুলাকে প্রকাশ করব। তো এটার ক্ষেত্রে তো সমস্যা নাই, আমরা এ আর বি ধরলে আমরা 2 পদে বর্গের সূত্র পেয়ে যাচ্ছি। এখন এই যে এগুলা, এই যে সংখ্যাগুলো আমরা কিভাবে করব, ঠিক আছে? আচ্ছা, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব যখন আমরা এই অঙ্কগুলাতে যাব। তো এখন আমি আহ এখানে কয়টা আছে? 4টা। এই 4টা থেকে আমি 2টা করতে চাই। এই 4টা থেকে আমি যে কোনো 2টা করব। এখন বলতে হবে কোন 2টা করব। ধরো একটা আমরা হচ্ছে জ নাম্বারটা করলাম, যেহেতু এই 2টা এক প্যাটার্নের, আর এইটা আর এটার মধ্যে আমরা ধরো হচ্ছে এই ক্যাটাগরির অঙ্ক আমরা কিন্তু গত ক্লাসে করেছিলাম। তাহলে আজকে আমরা নিয় নাম্বারটা করতে পারি। ঠিক আছে? তাহলে আমরা জ আর নিয় এই 2টা অঙ্ক সমাধান বিস্তারিত আজকে এখন আলোচনা করব। আচ্ছা, ওকে। তাহলে আমাদের জ নাম্বার প্রশ্নটি কি আছে? -x, y, z, তারপরে আছে মাইনাস দিয়ে a, b, c। এরপরে কি করতে হবে? দেখো, প্রশ্নে শর্ত দিয়েছিল কি, যে বর্গ নির্ণয় করতে, এই রাশিগুলোর বর্গ নির্ণয় করতে বলেছে। তাহলে তাদের কথা অনুযায়ী আমরা এখানে লিখতে পারি, বা আমাদের লিখতে হবে এর বর্গ। এখন এর বর্গ মানে হচ্ছে আমরা স্কোয়ার দিয়ে দিব। যদি এইভাবে স্কোয়ার দিই তাহলে কিন্তু হবে না, কারণ এখানে 2 পদ মিলে এই রাশিটা, এই পুরো রাশির উপরে এই স্কোয়ারটা পড়তে হবে, এই জন্য অবশ্যই ব্র্যাকেট ইউজ করতে হবে। ঠিক আছে? তাইলে এখন এই 2 পদের উপরে হচ্ছে আমাদের স্কোয়ারটা। তো এখানে আমরা যেহেতু সূত্রের সাহায্যে আমরা এটা করব, এখন সূত্রের হিসেবে আমাদের চিন্তা করতে হবে আমরা কোন সূত্রটা এখানে প্রয়োগ করতে পারি। তো দেখো, এই যে -x, y, z, মাইনাস সহ x, y, z টাকে আমরা এ ধরি, আর সূত্রের মাইনাস, আর এই যে শুধু a b c এটাকে যদি আমরা b ধরি, তাহলে কি দাঁড়াচ্ছে? a মাইনাস b, হোল স্কয়ার। তাহলে এখন a মাইনাস b হোল স্কয়ারের সূত্র আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, a স্কয়ার মাইনাস 2ab, ঠিক আছে? তারপরে হচ্ছে প্লাস b স্কয়ার। তাহলে এখন এই সূত্রটাকে আমরা অনুকরণ করে হচ্ছে এখানে বসিয়ে দিব। তাহলে প্রথমে আছে কে? a স্কয়ার। তাহলে a সমান আমরা কাকে ধরেছিলাম? এই যে মাইনাস সহ xyz। তাহলে এই যে আমরা a লিখলাম, সূত্রে কি আছে? স্কয়ার, স্কয়ার দিতে হবে।
ব্র্যাকেট অবশ্যই ইউজ করতে হবে। তুমি যদি ব্র্যাকেট ইউজ না করো তাহলে কি ঘটবে দেখো, আমি তো এ লিখলাম, তাহলে এই যে স্কোয়ার এভাবে দেই, তাহলে এই স্কোয়ারটা শুধু জেড এর উপরে বোঝাবে। এখানে কিন্তু আরো তিনটা ব্যাপার আছে, একটা চিহ্ন আছে আর দুইটা হচ্ছে তোমার এখানে অক্ষর প্রতীক আছে। তাহলে এই গুলার উপরে কিন্তু স্কোয়ারটা বোঝাবে না, এই জন্য অবশ্যই তোমাকে ব্র্যাকেট ইউজ করতে হবে, ঠিক আছে? তাহলে ব্র্যাকেটের ভিতরে সবগুলা হচ্ছে তোমার দুইবার, মানে স্কোয়ার আছে মানে কি সবগুলো দুইবার করে, যেটা আমরা পরের লাইনে ভেঙে লিখবো। আচ্ছা, তাহলে আমরা এ স্কোয়ার লিখলাম, এখন সূত্রের -2 এরপরে আছে কে এ, এ সমান আমার কে -xyz। এখন এই যে ইনটু দিয়েছি, এখানে কিন্তু গুণ সম্পর্কটা পরিপূর্ণ বোঝানোর জন্য তোমাকে অবশ্যই ব্র্যাকেট ইউজ করতে হবে, তাহলে এই দুইটার মধ্যে কিন্তু বিয়োগ সম্পর্ক বুঝাবে, যেহেতু এটা মাইনাসের পদ, ঠিক আছে? আমরা ব্র্যাকেট ইউজ করব। তাহলে কি লিখলাম 2, এরপরে হচ্ছে আমাদের এ, তারপর আমাদের সূত্রে বি আছে, এখন বি সমান আমার কে এ বি সি, তাহলে এই যে এ বি সি, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা কি লিখবো প্লাস বি স্কোয়ার, তাহলে এখন এই জায়গাটুকু মুছে দেই, সূত্রটার প্রয়োজন নাই। তাহলে এখন আমরা লিখবো সূত্রের প্লাস বি স্কোয়ার, বি সমান আমার কে এবিসি। তাহলে এখন খেয়াল করো আমরা সূত্রের যে কাঠামোটা সেটা পেয়েছি কিনা, এ স্কোয়ার -2 এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? তাহলে আমরা এখানে এই যে পাওয়ারটা ভেঙে ফেলবো, ব্র্যাকেট তুলে ফেলবো, তাহলে মাইনাস স্কোয়ার মানে কি প্লাস, আর এ স্কোয়ারটা এক্স ওয়াই জেড সবগুলোর উপরে আছে, তার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তারপরে এখানে এই তিনটা জিনিস গুণ সম্পর্কে আছে, এই টু ব্র্যাকেটের ভিতরেরটা আর হচ্ছে এটা গুণ সম্পর্কে আছে, তাহলে আমরা গুণ করে দিই। প্রথমত আমরা এখানে চিহ্ন চিহ্ন গুণ করে দিব, মাইনাসে মাইনাসে প্লাস পাবো। তারপরে এখানে সংখ্যার মধ্যে শুধু 2 আছে, এরপরে এখানে সবগুলাই হচ্ছে ভিন্ন ভিন্ন, তাহলে সবগুলাই বসে যাবে, অর্থাৎ এ বি সি সাজাই লিখলে এরকম ভাবে আমরা লিখবো। তারপর এখানে প্লাস দিলাম, আবার এ স্কোয়ারটা ব্র্যাকেটের ভেতরে এ বি সি এই তিনটা জিনিসের উপরে আছে, তাহলে এখন আমরা ব্র্যাকেট তুলে ফেললে হয়ে যাবে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এই হচ্ছে আমাদের রেজাল্ট। খুবই মানে সিম্পল হিসাব, শুধু আমাদের সূত্রটা জানা থাকতে হবে এবং সূত্রের যে প্রয়োগটা সেটা ঠিক মতো করে করতে হবে। তো এটা তুলে ফেলো, এটা তুলে ফেলতে হবে। এরপরে আমরা চলে যাব হচ্ছে নিউ নাম্বার অঙ্কের মধ্যে। এখানেও আমাদের দুইটা পদ আছে, এ স্কোয়ার এক্স কিউব, মাঝখানে মাইনাস আছে, তার মানে আমরা বুঝতেছি এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা প্রয়োগ হবে। আচ্ছা, আর বি সমান কে আছে বি স্কোয়ার ওয়াই টু দ্য পাওয়ার 4, এই পুরোটা হচ্ছে আমাদের বি। এখন আমরা এটা করব, তো এই অঙ্কটা তাড়াতাড়ি তুলে ফেলতে হবে। আমি কি এটা মুছে ফেলবো? তোলা হয়েছে? আমাকে জানাতে হবে। জ নাম্বার কি তোলা হয়েছে? জ নাম্বার প্রশ্ন কি তোলা হয়েছে? খাতা তোলা হয়ে গেলে আমি মুছে ফেলবো। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আর কথা তো আজকে ক্লিয়ার শোনা যাচ্ছে তাই না? গত ক্লাসে এই যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা তো আজকে নাই, তাই না? জানাতে হবে, জানাতে হবে। গত ক্লাসে এই যে আওয়াজের যে প্রবলেমটা ছিল, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই, ওকে থ্যাংক ইউ। তাহলে এখন আমরা পরের প্রশ্নটার মধ্যে চলে যাব, তাহলে এটা মুছে দেই। আচ্ছা, এখন আমরা নিও নাম্বারটা করব। খুবই সহজ এগুলো, তারা যে রাশিগুলা দিয়েছে সেই রাশিগুলাকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে, এটা তাদের শর্ত, ঠিক আছে? তাহলে আগে আমরা রাশিটা তুলে নেই। কি আছে? এ স্কোয়ার এক্স কিউব, তারপরে আছে মাঝখানে মাইনাস, তারপরে আছে বি স্কোয়ার ওয়াই টু দ্য পাওয়ার 4। তো এই রাশিটার বর্গ নির্ণয় করতে হবে, তারা বলেই দিয়েছে, তাহলে তাদের কথা অনুযায়ী আমরা এই রাশিটার উপরে বর্গ দিব। পুরা রাশির উপরে বর্গটা ফলানোর জন্য অবশ্যই ব্র্যাকেট ইউজ করতে হবে, ব্র্যাকেট না দিলে খালি এখানে এই যে ওয়াই টু দ্য পাওয়ার 4 এর উপরে স্কোয়ারটা বোঝাবে। এখন দুই পদের বর্গের সূত্র, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে এই মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা আমরা এখানে প্রয়োগ করে দিব। তাহলে এই মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা তো আমরা এর আগের অঙ্কটার মধ্যেও
প্রয়োগ করেছিলাম। তাহলে আমাদের a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এখানে আমাদের a সমান হচ্ছে a স্কয়ার x কিউব। তাহলে এখানে একটু পাশে যদি লিখে রাখি a স্কয়ার x কিউব, এটা হচ্ছে আমাদের a। অপরদিকে b স্কয়ার y টু দা পাওয়ার 4, এটা হচ্ছে আমাদের b। তাহলে আমাদের এখন a মাইনাস b হোল স্কয়ারের যে সূত্রটা, সেটাকে এখন আমরা অনুকরণ করে এখানে বসিয়ে দেব। তাহলে প্রথমে আছে আমার a স্কয়ার, এর সমান যেহেতু ax স্কয়ার x কিউবের পুরোটা, তাহলে এটা লিখে ব্র্যাকেট স্কয়ার দিলাম। পুরোটার উপরে স্কয়ারটা পড়তে হবে। সূত্রে আছে -2, তারপরে আছে a সমান যেহেতু a স্কয়ার x কিউব এই পুরোটা। তারপরে আছে আমার সূত্রে b সমান আমি কাকে ধরেছি b স্কয়ার y টু দি পাওয়ার 4, b স্কয়ার y টু দি পাওয়ার 4। ওকে, তারপরে আছে প্লাস দিলাম, এরপরে আছে b স্কয়ার। তো b সমান আমার এখানে কে b স্কয়ার y টু দি পাওয়ার 4। তাহলে এই হচ্ছে আমরা সূত্রটাকে অনুকরণ করে সূত্রের যে কাঠামো সেটার মতো তৈরি করেছি। তাহলে আমাদের 2 নাম্বার লাইনে কাজটা হচ্ছে তাদের কথা অনুযায়ী আমরা বর্গ দিয়ে দিব, আর 3 নাম্বার লাইনে আমাদের কাজটা হবে আমরা সূত্রে প্রয়োগ করে দিব। 2 পদের বর্গের সূত্র, প্লাস হলে প্লাসেরটা আর মাঝখানে মাইনাস থাকলে মাইনাসেরটা প্রয়োগ করে দিব। ঠিক আছে, তাহলে সূত্রের কাঠামোটা আমরা এখানে তৈরি করে ফেললাম। এবার আমাদের কাজ হচ্ছে এই যে পাওয়ারটা, এটাকে ভেঙে ফেলা এবং ব্র্যাকেট তুলে ফেলা। এটা হচ্ছে এখন আমাদের কাজ। তাহলে আমরা এখন পাওয়ারটাকে যদি ভেঙে ফেলি, তাহলে এখানে এই পাওয়ারটা a স্কয়ার উপরে আছে, আবার x কিউবের উপরে আছে। তাহলে এখানে হয়ে যাবে কি 2 দুগুণা 4 আর 3 দুগুণা 6। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে, পাওয়ারের উপরে পাওয়ার, এখানে দুইটা হিসাব আছে। একটা হচ্ছে এখানে বেসের উপরে পাওয়ার, এটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে এই যে আমার পাওয়ারের উপরে এই যে আমি পাওয়ার দিলাম, আচ্ছা স্কয়ারই দিলাম, ধরো একই রকম রাখি তাহলে বুঝতে সহজ হবে। তাহলে এখানে 3 স্কয়ার সমান আমি লিখবো হচ্ছে 9, অপরদিকে এখানে আমি লিখবো 3 দুগুণা 6। এই জিনিসটা মাথায় রাখতে হবে। পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সরাসরি গুণ 3 দুগুণা 6, আর বেসের উপরে পাওয়ার থাকলে সেটা ততবার। 3 থাকলে এই বেসটা 3 বার, তাহলে 3 গুণন 3 গুণন 3 অর্থাৎ 3 3 9, 3 9 27। এই জিনিসটা অনেকে আবার ভুল করে, এটা মাথায় রাখতে হবে আমাদের। এরপর আছে মাইনাস, এখন 2 আছে শুধু একা, আর কোনো সংখ্যা নাই। এবার এখানে আছে a স্কয়ার, তাহলে a স্কয়ার বসাইলাম। এরপরে আছে কি x কিউব, তারপরে b স্কয়ার y টু দ্য পাওয়ার 4। এখানে সবগুলো আলাদা আলাদা, তাহলে আমরা কোনো যোগ করতে পারি না। আচ্ছা, এবার এখানেও তাই, 2 দুগুণা 4 y টু দ্য পাওয়ার 4 দুগুণা 8, 4 দুগুণা 8, বাস। 4 4 16 লেখা যাবে না, পাওয়ারে উপরে পাওয়ার থাকলে সেটা সরাসরি গুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এটা আমি মুছে ফেলি। হ্যাঁ, আচ্ছা, তোলা হয়েছে কিনা তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে, আর তোলা হয়েছে কিনা আমাকে জানাও। আর যদি কোনো কোশ্চেন থাকে বলতে হবে, প্রশ্ন আছে কিনা বলতে হবে, আর যদি বুঝে থাকো তাহলে হচ্ছে আমাকে জানাও। কোনো ধরনের কনফিউশন রাখা যাবে না। প্রশ্নে 2 পদ দিয়ে রেখেছে শুধু, তারপরে শর্ত দিয়েছে এদেরকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করার জন্য। তাহলে আমরা যখন উপরে হোল স্কয়ার দিলাম, তাহলে আমরা 2 পদের বর্গের সূত্র পেয়ে গেলাম। এখন যেহেতু মাঝখানে মাইনাস আছে, তাহলে আমাদের মাইনাসের সূত্রটা প্রয়োগ হয়েছে। তাহলে এখন a মাইনাস b হোল স্কয়ারের সূত্র আমরা কি জানি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, হ্যাঁ, তোলা হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। তাহলে এখন সর্বশেষে হচ্ছে আমরা ওই পাওয়ারটাকে ভেঙে ফেলেছি, ফলে আমাদের ব্র্যাকেট উঠে গেছে। তাহলে এখানে কি হলো, 2 দুগুণা 4 3 দুগুণা 6। পাওয়ার উপরে পাওয়ার থাকলে সেটা সরাসরি গুণ হয়ে যায়, আর এখানে মাঝখানে সবগুলো গুণন। এখানে যেহেতু সবগুলো হচ্ছে আলাদা আলাদা, তাহলে সবগুলো কিন্তু একসাথে বসে গিয়েছে। আমি a স্কয়ারের পরে x কিউব লিখেছি। যদি তুমি চাও যে b স্কয়ারকে লিখতে একটু সাজিয়ে, তাহলে সেটাও পারো। হ্যাঁ, আবার এখানেও আমরা এই যে পাওয়ার ভেঙে ফেলে ব্র্যাকেট হচ্ছে তুলে ফেলেছি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে আমরা এই ক থেকে নিয় পর্যন্ত আমাদের 2 পদের রাশি ছিল, আর এইগুলাতে আমরা বর্গের 2 পদের যে সূত্রটা a প্লাস b হোল স্কয়ার আর a মাইনাস b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করে করেছি। এখন আমাদের যে ভিন্ন প্যাটার্নটা, এই যে দেখো 108 একটা সংখ্যা,
আবার 606 একটা সংখ্যা, 597 একটা সংখ্যা। তো এই সংখ্যাগুলোকে আমরা কিভাবে বর্গের সূত্রে প্রয়োগ করব? কারণ আমাদের সূত্রের মধ্যে কিন্তু ২ পদ। বর্গের যে সূত্রটা সেখানে কিন্তু ২ টা পদ, a প্লাস b হোল স্কয়ার এবং a মাইনাস b হোল স্কয়ার ২ টা পদ। কিন্তু এই সংখ্যাটা তো পুরোটা মিলে একটা সংখ্যা। তাহলে এটাকে আমরা কিভাবে সূত্রে কনভার্ট করব? তো এইটা করার জন্য আমাদের একটু বুদ্ধি খাটাইতে হবে কি? এই ১০৮ কে আমরা ভেঙে ১০০ যোগ ৮ লিখতে পারি। এতে কিন্তু আমার মানের কোনো পরিবর্তন হচ্ছে না। আমার যোগফল কিন্তু আবার ১০৮ ই হচ্ছে। আবার ৬০৬, ৬০০ যোগ ৬। এভাবে লেখার উদ্দেশ্য কি? এই যে ৬০০ যোগ ৬, এতে করে আমি কিন্তু ২ টা পদ পেলাম। আর ২ টা পদ পাওয়া মানেই কিন্তু হচ্ছে আমরা বর্গের সূত্রটা পাচ্ছি। আবার এখানে দেখো ৫৯৭, তাহলে ৫৯৭ এখানে আমরা লিখবো ৬০০ বিয়োগ ৩। তাহলে ৬০০ থেকে ৩ বিয়োগ করলে আমরা ৫৯৭ পাচ্ছি। এখন তুমি বলতে পারো যে এখানে যেহেতু আমি এগুলো যোগ করেছি তাহলে এখানেও তো আমি ৫০০ যোগ ৯৭ লিখতে পারি। এভাবেও তো হয়। হ্যাঁ, হয়। তবে আমরা চিন্তা করব মানে কাছাকাছি আ কোন সংখ্যাটা রয়েছে। মানে কম কোন সংখ্যাটা যোগ বিয়োগ করে আমরা মূল সংখ্যাটাকে পাবো। মূল সংখ্যাটাকে পাবো। কম কোন সংখ্যাটা যোগ অথবা বিয়োগ করে মূল সংখ্যাটাকে পাবো। তাহলে ৬০০ থেকে যদি আমি মাত্র ৩ বিয়োগ করি তাহলে কিন্তু ৫৯৭ হচ্ছে। আর অপরদিকে যদি ৫০০ সাথে ৯৭ যোগ করি তাহলে ৯৭ সংখ্যাটা কিন্তু অনেক বড় সংখ্যা। ৩ এর থেকে অনেক বেশি হয়ে গেল না? তো এজন্য ৬০০ থেকে মাত্র ৩ বিয়োগ করলে আমরা ৫৯৭ যেহেতু পাচ্ছি, আমরা এটাকে এভাবে আ দিয়ে ভাঙবো। তো তাহলে এগুলা করার জন্য আমাদের এই বুদ্ধিটা একটু খাটাইতে হবে। ঠিক আছে? তাহলে আমি এই ২ টা থেকে একটা করব। এই ২ টা থেকে যদি ট নাম্বারটা করি আর এই যে ড নাম্বারটা করব। ঠিক আছে? তাহলে খেয়াল করো। আচ্ছা, ট নাম্বার প্রশ্ন। সংখ্যাটা হচ্ছে ১০৮। তাহলে এই কথাটা তারাই বলেছে বর্গ নির্ণয় করতে। তাহলে এর বর্গ কি হবে? এই সংখ্যাটার উপরে আমরা নরমালি স্কয়ার দিয়ে দিলাম। ঠিক আছে? এবার এই ১০৮ কে ৩ নাম্বার লাইনে হচ্ছে আমরা ভেঙে লিখবো ১০০ যোগ ৮। আর উপরে তো স্কয়ার আছে। তাহলে আমরা দেখো ২ পদ কিন্তু পেয়ে গেলাম। ১০০, ১০০ কে আমরা a ধরি, অপরদিকে ৮ কে আমরা b ধরি। তাহলে কি পেলাম? a প্লাস b হোল স্কয়ার পেলাম। কারণ এটাকে a ধরলে, এটাকে b ধরলে a প্লাস b হোল স্কয়ার হয়ে যাচ্ছে। এখন a প্লাস b হোল স্কয়ার সমান আমরা কি জানি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। মানে আমাদের কাজটা হচ্ছে যেহেতু সূত্রের মাধ্যমে করতে হবে, তাহলে এই সূত্রের আকৃতি, সূত্রের যে গঠন, সেই গঠনটা আমরা এখানে নিয়ে আসব। ঠিক আছে? তাহলে প্রথমে আছে কি a স্কয়ার, তাহলে a সমান কে ১০০। তারপর সূত্রে আছে প্লাস 2, তারপরে আছে a সমান কে ১০০। তারপরে আছে কে b, তাহলে b সমান কে 8। তারপরে ফাইনালি b স্কয়ার মানে 8 স্কয়ার। এবার আমরা ব্র্যাকেট তুলে ফেলবো, স্কয়ার ভেঙে ফেলবো। তাইলে এখানে যেহেতু এখানে উপরে স্কয়ার আছে তার মানে ডাবল হয়ে যাবে। 0 আছে 2টা, 2 এর ডাবল 4টা। আর এখানে ৮ দুগুণা ১৬ আর সাথে হচ্ছে ২ শূন্য। আর এখানে ১৮ ৬৪। এবার সবগুলা যেহেতু যোগ আছে তাহলে আমাদের যোগফলটা কত হবে? ৪। তারপর কত? ৬। তারপরে আছে কত? ৬। ঠিক আছে? তারপরে আছে এই যে ১, তারপরে হচ্ছে আমাদের এই যে ১। তার মানে ১,১৬,০৬৪। এটা হচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে একটু বুদ্ধি খাটাইতে হবে। মূল টার্গেট হচ্ছে বর্গের সূত্রে প্রয়োগ করা। এখন এই মূল সংখ্যাটাকে আমরা ২ পদে নিয়ে আসতে হবে। তাইলেই হচ্ছে আমরা বর্গের সূত্রে প্রয়োগ করতে পারবো। তো এটা তুলে ফেলো, তাহলে আমি পরের প্রশ্নে চলে যাব। আর যদি তোলা হয়ে থাকে তাহলে আমাকে জানাবে।
হ্যাঁ, নাম্বারও সেম, 606। 606, তাহলে 600 যোগ 6 বলা হয়ে গেছে। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে নাম্বারটাও সেম, 600 যোগ 6। তাহলে আমরা দুটা পদ পেয়ে গেলাম। তারপরে বর্গের সূত্র প্রয়োগ করে দেব, দুই পদের বর্গের সূত্র। এবার এবার হচ্ছে যে যে ঠতে চলে যাই আমরা। হ্যাঁ, এটাও একই, শুধু হচ্ছে এখানে বিয়োগের কাজটুকু করতে হবে, এটাই। বিয়োগের সূত্রটা আমরা এখানে প্রয়োগ করে দিয়ে করব, এটাই হচ্ছে শুধু এখানে পার্থক্যটা। আচ্ছা, তাহলে 597 প্রশ্নটা তুললাম, ঠিক আছে, 597 রাশি। তাহলে এটার উপরে এখন বর্গ দিব তাদের কথা অনুযায়ী। 3 নাম্বার লাইনে আমাদের কাজ হচ্ছে আমরা এটাকে একটু ভেঙে লিখবো, কারণ সূত্রের সাহায্যে করতে হবে। তো সূত্রের মধ্যে যেহেতু দুই পদ আছে, তাহলে এখানে দুই পদ আনার জন্য আমরা 597 কে ভেঙে লিখলাম 1000 বিয়োগ 3। তাহলে এখন এখানে 1000 কে আমরা এ ধরি, 3 টাকে বি ধরি, তাহলে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। তাহলে এই যে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখন এ সমান কাকে বসাবো, এর জায়গায় 1000 স্কয়ার, সূত্রে -2 আবার আছে a, a মানে 1000, b সমান কি আমাদের 3 প্লাস b স্কয়ার মানে হচ্ছে 3 স্কয়ার, ঠিক আছে। এবার আমরা আবার ভেঙে ফেলবো, ব্র্যাকেট তুলে ফেলবো। তাহলে এখানে আছে 3টা শূন্য, উপরে স্কয়ার আছে মানে ডাবল হয়ে যাবে 3টা শূন্য, তাহলে 3টা শূন্য ডাবল হয়ে যাবে 6টা শূন্য, ঠিক আছে। 3 3 3 6। আচ্ছা, এখানে 3 দুগুণা 6 আর সাথে আছে আমাদের 3 শূন্য, আর এখানে 3 তিরিকে 9। আচ্ছা, এবার এই দুইটা হচ্ছে আমাদের যোগের, তাহলে এই দুইটার মধ্যে আমরা যোগ করলে পাবো কি 3 4 5 6 6। আচ্ছা, মাইনাস 6000, বিয়োগফল কত পাবো 9, তারপরে কি 0 0, তারপর এখানে হবে কত 4, 10 থেকে 1 গেলে 9, হাতে 1 9, তাহলে 99 কত হলো 9,94,009। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সহজ, সূত্রের কাঠামোটা নিয়ে আসতে পারলে সহজ, আর সূত্র দুইটা জানতে হবে। খুবই নর্মাল সূত্র, a প্লাস বি হোল স্কয়ার আর হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার, এই দুইটা সমান কি হয় এটা আমাদের মনে রাখতে হবে, আর হচ্ছে সূত্রটাকে ফলো করে আমরা বসিয়ে দেব। আচ্ছা, তাড়াতাড়ি তুলে ফেলো, তাইলে আমি পরের অঙ্কে চলে যেতে পারবো। তোলা হয়ে গেছে, ওকে, ভেরি গুড। আচ্ছা, স্ক্রিনে কি পুরো বোর্ড দেখা যাচ্ছে? নিচের জায়গাটুকু একটু কম দেখা যাচ্ছে, পুরোপুরি দেখা যাচ্ছে না। আচ্ছা, এখন তো ঠিক আছে। আচ্ছা, ওকে, তোলা যেহেতু হয়েছে, এবার আমরা এই যে 3 নাম্বার প্যাটার্নের 3 পদওয়ালা যে রাশিগুলো রয়েছে, এই যে ড থেকে ধ পর্যন্ত, তাহলে এখান থেকে আমরা আছে মোট 6টা, 6টার মধ্যে আমরা 2টা বা 3টা করব। তার মধ্যে আমরা এই যে দকে রাখলাম, তারপরে এই দকে রাখলাম, তাহলে এই দুইটা তো একই ক্যাটাগরির, তাহলে দুইটার থেকে যেহেতু দ নিলাম, এটা নিব না, এটা না নিয়ে আমরা হচ্ছে যে আবার এই দুইটা এক ক্যাটাগরির, এইখান থেকে এটা দিলাম, তাহলে এই 3টা করি। ওকে, ত, দ এবং দহ, এই 3টা আমরা করব। এই 3টা যদি তুমি ভালো করে বুঝতে পারো, তাহলে বাকি যে 3টা রয়েছে এগুলো এমনিতেই পারা যাবে, ঠিক আছে। আচ্ছা, একটু প্রাথমিক আলোচনা করে নিই এখানে। যেহেতু আমরা সূত্রের মাধ্যমে এগুলো বর্গ নির্ণয় করতেছি, তাহলে বর্গের সূত্র 2 পদের কিন্তু 2টা, 2 পদওয়ালা বর্গের সূত্র
দুইটা, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। আবার 3 পদের একটা বর্গের সূত্র আছে, 3 পদের জন্য বর্গের সূত্র a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তো এইটার মাধ্যমে আমরা এই অঙ্কগুলো করব। তো অনেকে আবার 2 পদের মাধ্যমেও কিন্তু করে থাকে, মানে প্রথম দুইটা পদকে ব্র্যাকেট বন্ধী করে 3 নাম্বার পদটাকে হচ্ছে যে ব্র্যাকেটের বাইরে করে। তাহলে কি হইলো, এই দুইটা এ, এটা হচ্ছে বি, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার। অথবা এই দুইটাকে ব্র্যাকেট বন্ধী করে বি বানায় আর এটা হচ্ছে এ, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার। দুইভাবেই করা যায়। আচ্ছা, আমি আলোচনা করে দিচ্ছি। তো তার আগে 3 পদের বর্গের সূত্রটা একটু লিখে নেই। তিন পদের বর্গ দিয়ে করলে আমাদের অঙ্কটা একটু ছোট হয়ে যায়, কারণ এখানে শুধু একবারই হচ্ছে সূত্র প্রয়োগ করতে হয়। আর 2 পদের বর্গের সূত্রের মাধ্যমে করলে একটু বড় হয়ে যায়, দুইবার সূত্র প্রয়োগ করতে হয় এখানে, এর জন্য। তাহলে প্রথমে যদি আমি ত নাম্বারটা নেই, ততে কি আছে, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড, ওয়াই জেড, তারপর হচ্ছে মাইনাস জেড এক্স, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। আচ্ছা, এখন আমরা আগে সূত্রটা একটু লিখে নিতে চাই। সূত্রটা উপরে লিখে নিই, তাইলে এটাকে ফলো করে লিখতে সহজ হবে বা বুঝতে সহজ হবে। আমাদের 3 পদের বর্গের সূত্র, খেয়াল করো, 3 পদের বর্গের সূত্র a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এখানে যে কোনো কিছু থাকতে পারে, এক্স ওয়াই জেড থাকতে পারে, পি কিউ আর থাকতে পারে, মানে যেটাই থাকুক, যেটাই থাকুক। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে। আচ্ছা, 10 মিনিট পরে কাটা যাবে, তাহলে আমাদের আর 10 মিনিট আমরা ক্লাস করতে পারবো আশা করি। 30 মিনিট অলরেডি হয়ে গেছে, কারণ জুমে তো আসলে পুরোপুরি 1 ঘন্টা দেয় না। হ্যাঁ, আচ্ছা, দেখা যাচ্ছে। ওকে, আমরা একটু দ্রুত দেখি। তাহলে মোট কথা এখানে 3 পদ থাকবে। তিন পদের উপরে বর্গ থাকা মানে সেটা এ বি সি থাকতে পারে, পি কিউ আর থাকতে পারে, এক্স ওয়াই জেড থাকতে পারে, যেটাই থাকুক। 3 পদের উপরে যদি স্কোয়ার থাকে, তাহলে সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই হচ্ছে আমাদের সূত্রটা। কয়টা পদ? 1 2 3 4 5 6, 6টা পদ। তাহলে এইটাকে ফলো করে আমরা এখানে কত ড থেকে দ পর্যন্ত অঙ্কগুলো আমাদের করতে হবে, এই 6টা অঙ্ক। তাহলে এখানে এবার আমরা মূল প্রশ্নটা তুলি, না করবো তো হচ্ছে ত, কারণ এগুলা বুঝলে বাকিগুলা নিজেরাই পারবে। প্রশ্নে আছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড, তারপর হচ্ছে মাইনাস জেড এক্স এর বর্গ। আচ্ছা, আরেকটু কথা মাঝখান দিয়ে আমি বলে রাখি, আমি এই মানে 3টা অঙ্ক তো এখন করবো, হয়তো বা কাটা যেতে পারে। কাটা যদি যায়ও, আমার রেকর্ড কিন্তু চলতে থাকবে, ঠিক আছে? তো এগুলো কিন্তু গ্রুপে আমি হচ্ছে দিয়ে দিব। তো ওইখান থেকে আহ মানে যেগুলো বাকি থাকবে, এগুলো ওইখান থেকে তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে? কারণ যদি কাটা যায়, তাহলে কিন্তু হচ্ছে যে আবার 10 মিনিট পরে হচ্ছে জয়েন করতে বলে। তো এই জন্য হচ্ছে বাকিগুলো এখান থেকে দেখে নিবে, ঠিক আছে? তাহলে আমি এখানে করতে থাকি যতটুকু পর্যন্ত করানো যায়। তাহলে এখন এর বর্গ, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স হোল স্কোয়ার, তাদের কথা অনুযায়ী বর্গ নির্ণয় করতে বলছে। এখন দেখো, তাহলে এখানে দেখো, এটাকে এ ধরো, অর্থাৎ এক্স ওয়াইটা হচ্ছে আমাদের এ, ঠিক আছে? তারপর হচ্ছে ওয়াই জেড, এটাকে আমরা বি ধরলাম। আর এখানে মাইনাস সহ জেড এক্স, এটাকে আমাদের সি ধরতে হবে। আচ্ছা, আমরা আরেকটা লাইন করি, আমরা আরেকটা লাইন এখানে করব। কেন? আমাদের সূত্রের যে প্যাটার্নটা, সেখানে কিন্তু 3টা পদ পরস্পরের সাথে প্লাস সম্পর্কে ছিল। খেয়াল করো, এ প্লাস বি প্লাস সি, 3টাই কিন্তু হচ্ছে এখানে প্লাসের। আর এখানে আমাদের প্রশ্নে এই জেড এক্স, এটা কিন্তু এটার সামনে কিন্তু মাইনাস চলে আসছে। তাহলে আমরা এখানে যেটা করব, সূত্রের যে আকৃতি, যে গঠন, যে চেহারা, সেটার মতো আগে আমরা তৈরি করে দেই। তাহলে তোমাদের জন্য সূত্রটা প্রয়োগ করতে পরে সহজ হবে। তাহলে এই যে সূত্র অনুযায়ী প্লাস দিলাম, প্লাস ছিল, এই যে প্লাস দিলাম। এখন মাইনাস সহ এই জেড এক্সটাকে যদি আমি ব্র্যাকেট বন্ধী করি, এতে করে কি কোনো সমস্যা আছে? আমি মাইনাস সহ জেড এক্সটাকে ব্র্যাকেট বন্ধী করলাম, এতে করে কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নাই কেন? কারণ তুমি যদি এখানে ব্র্যাকেটটা তুলে দাও, তাহলে কি হবে? ব্র্যাকেট তুলতে হলে সামনের চিহ্ন দিয়ে গুণ করতে হয়, এটা হচ্ছে ব্র্যাকেট তোলার নিয়ম।
আবার যদি কোথাও ব্র্যাকেট বসাইতে চাও সেখানেও কিন্তু সামনের চিহ্নটা দিয়ে গুণ করে হচ্ছে তোমাকে ব্র্যাকেট বসাইতে হবে। তাহলে ব্র্যাকেট উঠানো এবং ব্র্যাকেট বসানো উভয় ক্ষেত্রে কিন্তু সামনের চিহ্ন দ্বারা গুণ করতে হয়, এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে এখন এখানে প্লাসে মাইনাসে গুণ করলে আমরা কিন্তু মাইনাসে পাচ্ছি, তার মানে আমার মানের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। আর আমি অপরদিকে সূত্রের চেহারার মতো সূত্রে কিন্তু সবগুলো প্লাস ছিল, a প্লাস বি প্লাস সি, সেই আকৃতিটাও পেলাম। আবার এখানে গুণ করলে আমি আগের লাইনও ফিরে পাচ্ছি। তার মানে আমাদের এখন এই সি সমান কিন্তু মাইনাস সহ জেড এক্স, মাইনাস সহ জেড এক্সটা হচ্ছে আমাদের সি। বাস এখন আমরা এই সূত্রটাকে ফলো করে অনুকরণ করে এখানে বসিয়ে দিব, তাইলে হচ্ছে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে সূত্রের প্রথমে কি আছে, এ স্কয়ার, এ মানে কে, এ মানে হচ্ছে আমার এক্স ওয়াই, তাহলে এ স্কয়ার, তারপর সূত্রে কি আছে পি স্কয়ার, বি মানে কে ওয়াই জেড, পি স্কয়ার প্লাস সি স্কয়ার, সি সমান কে, এই যে সি সমান কিন্তু এই যে মাইনাস সহ জেড এক্স, মাইনাস সহ জেড এক্স, তাহলে সি স্কয়ার, স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস সূত্রে আছে টু এ বি, টু এ বি, এ সমান কে এক্স ওয়াই, বি সমান কে এই যে ওয়াই জেড, তারপরে প্লাস কে আছে টু বিসি, টু বিসি, বি সমান কে ওয়াই জেড, আর সি সমান কে মাইনাস জেড এক্স, মাইনাস জেড এক্স। তাহলে যেহেতু মাইনাস আছে এটাকে ব্র্যাকেট বন্দি করতে হবে, নাহলে কিন্তু যোগ বিয়োগ সম্পর্ক হয়ে যাবে, ঠিক আছে, গুণ সম্পর্ক থাকবে না। আচ্ছা, আর সর্বশেষ বাকি আছে প্লাস টু সি এ, তাহলে প্লাস টু সূত্রে সি সমান হচ্ছে কে মাইনাস জেড এক্স, আর এ সমান হচ্ছে আমার কে এক্স ওয়াই। এখন খেয়াল করো পুরো সূত্রের যে কাঠামোটা সেটা আমরা হচ্ছে তৈরি করতে পেরেছি কিনা। এটা এ, এটা বি, এটা সি, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ, বাস তাহলে আমার সূত্রের যে আকৃতি সেটা আমি পেয়ে গিয়েছি। এখন আমরা শুধু হচ্ছে এই পাওয়ারটাকে ভেঙে ফেলবো, ব্র্যাকেট তুলে ফেলবো, তাহলে স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। আর এখানে কিন্তু দেখো এই স্কোয়ারটা ব্র্যাকেটের ভিতরে যারা যারা থাকবে, যারা যারা থাকবে বা যারা যারা আছে তাদের উপরে কিন্তু স্কোয়ারটা আছে, তাহলে এখানে কিন্তু মাইনাসও কিন্তু দুইবার, যেহেতু ব্র্যাকেটের ভেতরে মাইনাস তাহলে এই মাইনাসও কিন্তু দুইবার আছে, তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে আমরা প্লাস পাই, আবার ওই প্লাসের সাথে এই প্লাস গুণ করলে আমরা প্লাস পাবো, প্লাসে প্লাসে প্লাস, দুইটা একই রকম চিহ্ন গুণ করলে কিন্তু প্লাস হয়, মানে প্লাসে প্লাসে প্লাস, আবার মাইনাসে মাইনাসে প্লাস, একই রকম চিহ্ন। আর চিহ্ন দুই রকম হইলে মাইনাস, এগুলো তোমরা জানো, হ্যাঁ, প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস, মাইনাস আর প্লাস যদি গুণ করি মাইনাস। এখানে আমরা ফলাফল কিন্তু প্লাসই পাবো, জেড স্কোয়ার এক্স স্কোয়ার, আর এখানে পাবো কত টু, সরি এটা তো প্লাস, টু এক্স ওয়াই স্কোয়ার জেড, গুণ করলে পাবো প্লাসে মাইনাসে মাইনাস টু এক্স ওয়াই জেড স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস টু টু এক্স স্কোয়ার ওয়াই ওয়াই জেড, এক্স দুইটা এক্স স্কোয়ার আর ওয়াই আর সাথে হচ্ছে জেড প্লাসে মাইনাসে মাইনাস। হ্যাঁ, তাহলে আমরা চাইলে আরেকটা লাইন করতে পারি যদি একটু সাজাই কেউ লিখতে চায়, যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার জেড স্কোয়ার, হ্যাঁ এগুলা এইভাবে দিলেও হয়ে যায়। হয়তো বইয়ের মধ্যে একটু সাজিয়ে লেখা আছে। তাহলে এই হচ্ছে আমাদের রেজাল্ট ক নাম্বার। এইটার মতো হচ্ছে বাকিগুলো, এটার মতো হচ্ছে বাকিগুলো দ এবং হচ্ছে ধ। তো আমি দ এবং ধ থেকে একটা করব, যেহেতু একই রকম, এটা যেহেতু ডিটেলস বুঝিয়ে দিয়েছি একদম সূত্র সহ। যদি রাশিতে তোমার মাইনাস থাকে তাহলে আমরা কি করব, যেহেতু আমার সূত্রে প্লাস, তাহলে এখানে মাইনাস থাকলে কি সবগুলা বুঝিয়ে দিয়েছি একদম বিস্তারিত, আর একটা করাইলে হবে। এখন এটা মধ্যে যদি কোনো কনফিউশন থাকে তাহলে বলতে পারো, কোথাও যদি প্রশ্ন থাকে বা কোনো লাইনে যদি কনফিউশন থাকে তাহলে হচ্ছে আমাকে বলতে হবে, যদি প্রশ্ন থাকে বা কোথাও না বুঝাও। আর আর যদি প্রশ্ন না থাকে তাহলে তুলে ফেলো, তোলা হয়ে গেলে জানাবে। আচ্ছা, তোলা হয়ে গেছে। আচ্ছা, বুঝতে পেরেছেন, ওকে ওকে। তাহলে এখন আমরা আর হচ্ছে একটা করি, হ্যাঁ, দ আর দ থেকে একটা করি।
আচ্ছা, 10 নাম্বারটা যদি করি তাহলে এটা মুছে দেই। আচ্ছা, তাহলে আমরা যদি 10 নাম্বারটা করি, 10 প্রশ্নে আছে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এর বর্গ। ওকে, তাহলে আমাদের টার্গেট কিন্তু হচ্ছে যে এই যে 3 পদের সূত্রের চেহারার মতো প্রশ্নটা থাকবে। তো এখানে এই দুইটা পদের সামনে কিন্তু মাইনাস চিহ্ন, তাহলে এগুলাকে আমরা ব্র্যাকেট বন্দি করে সামনে প্লাস দিয়ে দিব। আচ্ছা, প্রথমে তাদের কথা অনুযায়ী আমরা হচ্ছে যে এখানে হোল স্কোয়ার দিয়ে দিই। এবার 3 নাম্বার লাইনে আমরা সূত্রের চেহারার মতো করব, এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস জেড স্কোয়ার। খেয়াল করো, এই যে ওয়াই স্কোয়ারের সামনে মাইনাস ছিল, এটাকে ব্র্যাকেটে ঢুকাই ফেললাম, সামনে দিলাম কি প্লাস। কোনো সমস্যা নেই, প্লাসে মাইনাসে গুণ করলে আবার তুমি আগেরটাই পাচ্ছ। আবার এখানেও মাইনাস সহ জেড স্কোয়ারটাকে ব্র্যাকেট বন্দি করেছে, গুণ করলে আবার প্লাসে মাইনাসে মাইনাস আগেরটাই পাচ্ছি আমরা। ঠিক আছে, এরকম করার উদ্দেশ্য আমার সূত্রের মধ্যে কিন্তু মাঝখানে প্লাস আছে। তাহলে এখন এক্স স্কোয়ার পুরোটা হচ্ছে আমার এ, মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস সহ ওয়াই স্কোয়ার পুরোটা হচ্ছে আমার বি, অপরদিকে মাইনাস সহ জেড স্কোয়ার এই পুরোটা হচ্ছে আমার সি। বাস, তাহলে আমরা হচ্ছে এখন সূত্রটাকে ফলো করে বসে দেব। আর এখানে আরেকটা কথা বলে রাখি, আমরা কিন্তু বলেছিলাম যে অনেকেই 3 পদের বর্গের সূত্রটা প্রয়োগ না করে কি করে প্রথম 2 পদকে ব্র্যাকেট বন্দি করে আর 3 নাম্বারটাকে হচ্ছে যে আলাদা রাখে। তাহলে প্রথম দুইটাকে এ ধরলে পরেরটাকে বি ধরলে কিন্তু বর্গের সূত্র 2 পদের বর্গের সূত্রটা হয়ে যায়। অনেকে আবার এভাবে করে, তো করতে পারো, কোনো সমস্যা নেই, তবে এইভাবে ওইভাবে কিন্তু একটু বড় হয়ে যায়। ঠিক আছে, 2 বার সূত্র প্রয়োগ করতে হয়। আচ্ছা, আমি দেখিয়ে দিব, এটা শেষ করার পরে হচ্ছে আমি দেখিয়ে দিব। তাহলে এখন আমরা এখানে সূত্র প্রয়োগ করব কি, প্রথমে আছে এ স্কোয়ার, এ মানে হচ্ছে এক্স স্কোয়ার পুরাটা হচ্ছে আমার এ, তাহলে এ স্কোয়ার প্লাস তারপর কি আছে বি স্কোয়ার, বি সমান কে মাইনাস ওয়াই স্কোয়ার হচ্ছে আমার বি, তাহলে বি স্কোয়ার প্লাস তারপর কি আছে আমার সূত্রে সি স্কোয়ার, তাহলে সি সমান কে মাইনাস সহ জেড স্কোয়ার। তাহলে আমরা কি লিখলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তারপর আমার সূত্রে আছে কি প্লাস 2ab। হ্যাঁ, আমরা এখানে শুধু সূত্রটাকে ফলো করব, সূত্রে কি আছে হ্যাঁ সেটাই আমরা এখানে বসাবো, শুধুমাত্র এ বি সি এর জায়গায় আমি যাকে ধরেছি সেই মানটা বসাবো। তাহলে 2ab, এ সমান আমার কে এক্স স্কোয়ার, বি সমান কে মাইনাস সহ ওয়াই স্কোয়ার, 2ab প্লাস 2bc, বি সমান কে বি সমান হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার, তারপর সি সমান কে মাইনাস জেড স্কোয়ার। বাস, তাহলে কি হলো প্লাস 2ab প্লাস 2bc, তারপরে প্লাস 2ca, সি সমান কে মাইনাস জেড স্কোয়ার আর এ সমান কে এক্স স্কোয়ার। তাইলে শুধু সূত্রটাকে আমরা ফলো করে জাস্ট বসিয়ে দিয়েছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, অর্থাৎ সূত্রের যে আকৃতি, সূত্রের যে গঠন সেটা কিন্তু এখানে প্রকাশ পেয়েছে। জাস্ট এবিসি এর জায়গায় যাকে ধরা হয়েছে সে বসেছে, আর পুরাটা কিন্তু সূত্রের আকৃতি, সূত্রের গঠনটা এখানে আমরা প্রকাশ করে লিখেছি। এবার ফাইনালি হচ্ছে আমরা এখানে এই পাওয়ার গুলাকে ভেঙে ফেলবো, তাহলে ব্র্যাকেট উঠে যাবে 2 দুগুণা 4, এখানে আবার হচ্ছে যে প্লাস হয়ে যাবে কারণ মাইনাসের উপরে স্কোয়ার আছে, তাহলে মাইনাস দুইটা মাইনাসে গুণ করলে আমরা প্লাস পাই, আবার ওই প্লাসের সাথে বাইরে প্লাসটা আমরা গুণ করলে আবার প্লাসে প্লাসে প্লাস y টু দ্য পাওয়ার 4, এখানে আবার z টু দ্য পাওয়ার 4, প্লাসে মাইনাসে মাইনাস, চিহ্ন প্রথমে গুণ করে নিতে হবে, 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাসে মাইনাসে, এখানে দেখো এখানে 2bc, বিটাও মাইনাসে সিটাও মাইনাসে, তাহলে আগে চিহ্নগুলো গুণ করে নিই, মাইনাসে মাইনাসে প্লাস, আবার ওই প্লাসের সাথে প্লাস গুণ করলে প্লাসে প্লাসে প্লাস, এইভাবে চিন্তা করতে পারো, প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, এভাবেই তুমি হিসাবটা করো, আমার যোগ গুণ করে কিন্তু প্লাস আসবে। তাহলে প্লাস 2y স্কোয়ার জেড স্কোয়ার, আর এখানে এটা মাইনাস এটা প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 2x স্কোয়ার জেড স্কোয়ার। বাস, এটাই হচ্ছে আমার অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। শুধু মাথায় রাখতে হবে আমার 3 পদের বর্গের সূত্রটা কি, এটা মুখস্থ রাখতে হবে, তাহলে এটাকে ফলো করে আমরা প্রশ্নের
পদগুলাকে হচ্ছে বসিয়ে দিব। এ বি সি এর জায়গায় তুমি ধরবা এর জায়গায় কে, বি এর জায়গায় কে বসবে এবং সি এর জায়গায় কে বসবে তাকে বসিয়ে দিয়ে বাস সূত্রের যেভাবে যা আছে ওইভাবে আমরা লিখে দিলেই আমাদের হয়ে যাবে। ওকে, এখন আমি যেটা বলেছিলাম যে অনেকে হচ্ছে আবার তিন পদের এই বর্গের সূত্রটা প্রয়োগ না করে প্রথম দুই পদ বা শেষের দুই পদকে ব্র্যাকেট বন্দি করে এ অথবা বি ধরে, মানে ওদের টার্গেট হচ্ছে ওরা দুই পদের বর্গের সূত্র প্রয়োগ করবে, দুই পদের বর্গের সূত্র। এখন সেটা কিভাবে করে থাকে, তো এটা আমি মুছে সেটা দেখাই দিচ্ছি। এটা আমি যদি হচ্ছে আশা করি এই জায়গাটা তোলা হয়ে গেছে, তাহলে আমি এই জায়গাটা মুছে দিই। এটাও মুছে দেই। আচ্ছা, তাহলে এখানে এই লাইনটা আবার লাগতো। এটা হচ্ছে প্রশ্ন অনুযায়ী লাইন, বর্গ দিলাম। আচ্ছা, এখন কি করে এই এক্স স্কোয়ার এই দুই পদ কে যদি আমি ব্র্যাকেট বন্দি করি, তাহলে বাকি থাকলো কি মাইনাস আর জেড স্কোয়ার, মাইনাস আর জেড স্কোয়ার। তো এইভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এটা তো হচ্ছে যে তাদের কথা অনুযায়ী হোল স্কোয়ার। এখন কি হলো দেখো, এই দুই পদকে ব্র্যাকেট বন্দি করেছে, ঠিক আছে? তাহলে এখন এই দুটোটা একসাথে হচ্ছে এ, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার পুরোটা হচ্ছে এ, ওকে? আর শুধুমাত্র জেড স্কোয়ারটা হচ্ছে বি। তাহলে কি দাঁড়ালো বিষয়টা, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে গেছে, ঠিক আছে? আবার তাহলে এখন নিচে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করে দিব, অর্থাৎ এইরকম যে এ স্কোয়ার মাইনাস টু, তারপরে এ মানে হচ্ছে পুরাটা, বি হচ্ছে জেড স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি তারপরে স্কোয়ার, এভাবে করা হয়ে থাকে, ঠিক আছে? তো এতে করে সমস্যাটা কি, সমস্যা বলতে মানে একটু বাড়তি হয় আর কি। এই জায়গাতে আবার হচ্ছে বর্গের সূত্র করা হয়, এখানে আবার বর্গের সূত্র করা হয়, ঠিক আছে? এখানে কিন্তু আবার এটা লেখা যাবে না, আমি একটু দেখাই দিই। অনেকে আবার এই জায়গাগুলো মিস্টেক করে ফেলে বেসিকটা ক্লিয়ার না থাকার কারণে। অনেকে আবার কি করে, এই একটু সুন্দর করে লিখি, এটা কিন্তু আবার এরকম লেখা যাবে না যে এই যে তুমি ব্র্যাকেট তুলে ফেলবা পাওয়ার গুণ করে 2 দুগুণা 4 মাইনাস ওয়াই টু দ্য পাওয়ার 4, এটা কিন্তু লেখা যাবে না, এটা করা যাবে না। কারণ হচ্ছে দুই পদের উপরে যদি মাঝখানে প্লাস মাইনাস থাকে আর উপরে যদি পাওয়ার 2 থাকে বা 3 থাকে, সেখানে কিন্তু তোমাকে অবশ্যই সূত্র প্রয়োগ করতে হবে। তুমি গুণ করে এরকম লিখতে পারবা না। এটা পারবা কখন, যদি এরকম থাকে, সাপোজ গুণ সম্পর্কে থাকে, তখন তুমি লিখতে পারবা এ টু দ্য পাওয়ার 4 বি টু দ্য পাওয়ার 4, এইটা তুমি লিখতে পারবা গুণ সম্পর্ক থাকলে। প্লাস মাইনাস থাকলে সেটা সম্ভব না, সেখানে তোমাকে আবার হচ্ছে যে সূত্র প্রয়োগ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো অনেকে আবার এইভাবে করে, তো এইভাবে দুইবার সূত্র প্রয়োগ হয়। আবার অনেকে এইভাবেও করে, আমি তো এখানে প্রথম দুইটাকে ব্র্যাকেট বন্দি করেছি, অনেকে আবার এভাবেও করতে পারে যে এক্স স্কোয়ার পরের দুইটাকে, এখন এই পরের এই দুইটাকে হচ্ছে ব্র্যাকেট বন্দি করবে, মানে এই দুইটা মিলে বি ধরবে, তাহলে কি হবে ওয়াই স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস। আমরা বলেছি যে কোনো কিছুকে ব্র্যাকেট বন্দি করতে হলে সামনের চিহ্ন দ্বারা গুণ করতে হবে। তো দেখো মাইনাসে মাইনাসে এটা সামনে মনে মনে প্লাস, আর মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে গেছে, ওকে? তাহলে এখন এই যে তাদের কথা অনুযায়ী স্কোয়ারটা, এখন এই দুইটা হচ্ছে আমার বি আর শুধু এক্স স্কোয়ারটা হচ্ছে এ, তাহলে এই মাইনাস হোল স্কোয়ারের সূত্র, তাহলে কি হবে এই যে এ স্কোয়ার মাইনাস টু এ বি, বি সমান কে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার পুরোটা প্লাস বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এই যে হোল স্কোয়ার, ঠিক আছে? তো এখানে আবার সূত্র প্রয়োগ করতে হবে, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করতে হবে। তো আমরা এত ঝামেলায় না গিয়ে আমাদের তিন পদের যে সরাসরি বর্গের সূত্র আছে আমরা সেটা প্রয়োগ করে দিতে পারি। যেহেতু আমার প্রশ্নে তিনটা করে পদ আছে, এই যে দ নম্বরের মধ্যে তিন পদ আছে, তর মধ্যে তিন পদ আছে, থর মধ্যে আছে, তাহলে তিন পদের যেগুলো কে পাবো আমরা সেগুলোকে আমরা তিন পদের যে বর্গের সূত্র রয়েছে সেটা দিয়ে আমরা সরাসরি প্রয়োগ করে দিয়ে সহজে করে ফেলতে পারি। এটা হচ্ছে একটা স্মার্ট পদ্ধতি, স্মার্ট উপায়, তোমরা প্রয়োগ করতে পারো। আবার যদি কেউ ওইভাবে চায় হবে, টিচার মার্কস দিবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো, কারো কোনো সমস্যা নাই। তারপরেও যদি কোথাও কোনো ধরনের প্রশ্ন বা কনফিউশন থেকে থাকে নেক্সট ক্লাসে আমাকে অবশ্যই বলতে হবে। তো এগুলা তুলে ফেলো,
আমরা আজকে যে আলোচনা করেছি আর এগুলো নোট করে ফেলতে হবে। আর গণিতের নোট খাতা অত্যাবশ্যকীয়, নোট খাতা থাকতেই হবে। মানে গণিত পড়ে একজন স্টুডেন্ট, তার যদি নোট খাতা না থাকে তাহলে আমি তাকে কোনোভাবেই আহ, মানে সে যে গণিত পড়েছে বা গণিতে যে সে ভালো করবে এটার আমি সম্ভাবনা দেখি না। টিচার ক্লাসে বা প্রাইভেটে বা কোচিং এ যা শিখিয়েছে, যা পড়িয়েছে সেটা অবশ্যই বাসায় নোট খাতায় তুলতেই হবে। এটা হচ্ছে গণিত করার জন্য একজন ছাত্রের প্রথম এবং প্রধান কাজ। টিচার যা করিয়েছে সেটা তোমাকে বাসায় অবশ্যই প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, একটা নোট খাতা রাখতেই হবে। সেখানে তুমি অঙ্কগুলো ধারাবাহিকভাবে সুন্দর করে হচ্ছে যে সেই খাতায় তুমি তুলবা। এতে করে কি হয়? এতে করে পরীক্ষার আগের মুহূর্তে তুমি কিন্তু পুরো বইটা আর যে রিভিশনটা সেটা কিন্তু তুমি হচ্ছে যে খাতাগুলো খুঁজে হচ্ছে বের করে তুমি কিন্তু রিভিশন দিতে পারবা না। ঠিক আছে? তোমার সবগুলো অঙ্ক যখন একটা খাতার মধ্যে সিরিয়ালি থাকবে বা যদি ২ টা নোট খাতা হয় তুমি কিন্তু খুব সহজেই সেটা রিভিশন দিতে পারো। তো অনেকে পরীক্ষার আগে দিয়ে টিচার কোন খাতায় অঙ্কটা করিয়েছে সেটা খুঁজতে অনেক সময় কিন্তু হচ্ছে স্পেন্ড করে ফেলে। শুধুমাত্র এটা অপচয় ছাড়া কিছুই না। আর নোট খাতায় অঙ্ক তুললে একটা প্র্যাকটিসও কিন্তু হয়ে যায়। তো তোমরা কি বলে নোট খাতা তুলে ফেলবো আশা করি। আর অঙ্কে যদি কোথাও প্রশ্ন থাকে তাহলে আমাকে নেক্সট ক্লাসে করবে। তো আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।